আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকেন, তা আপনি দাঁড়িয়ে রইলেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকতে 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 একসময় ঝিমুনি আসলো, গ্লাস নড়ে গেল। তো গ্লাসটা তো নড়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাখুযুহু সিনা, তোমরা তোমাদের মতন আমাকে মনে করো না, লাইসা কামিসলিহি শাই, আমার সাথে কোনো কিছুর তুলনা হবে না, আমার কোনো তন্দ্রা নেই, ওয়ালা নাওম, কোনো ঘুম নেই, আমার ঘুমের প্রয়োজন হয় না, আমার তন্দ্রার প্রয়োজন হয় না, তোমাদের দরকার, আমি সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের ক্লান্তি আসে, ঘুমের দরকার হয়, বিশ্রামের প্রয়োজন হয়, এই জন্য আমি রাত দিয়ে দিয়েছি, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তুমি রাতের অন্ধকারে ইবাদত করবে, তোমার যদি মনে হয় আল্লাহ মনে হয় এই সময় একটু বিশ্রাম নিচ্ছেন, উনি কি আমাকে দেখবেন? নাউযুবিল্লাহ, এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নেই। তুমি যখন যেখানে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, একটা পাতা পড়েছে কোথাও, ইল্লা ইয়ালামুহা, কোথায় পাতাটা পড়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ, এটা আমি জানি যে আমাদের এখানে কম করে হলেও 100-র মধ্যে 95 জন আছেন যারা আমি আজকে যেই আয়াতগুলো পাঠ করব সেই আয়াতগুলো আপনাদের জানা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কোনো দিন কি ওই আয়াতগুলো পাঠ করার ক্ষেত্রে, তিলাওয়াত করার ক্ষেত্রে আমরা কি একটু চিন্তা করেছি যে আমি আসলে কি বলছি, আমি কি বলছি, আমি কাকে নিয়ে বলছি, বা তিনি কি বলেছেন? এটা আমরা কোনো দিন প্রয়োজন বোধ করিনি। আজকে আসুন আমরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় সম্পর্কে কি বলেছেন সেটা আমরা জানার চেষ্টা করি। এখানে আমি জানি আলহামদুলিল্লাহ আমাদের সবারই কম বেশি আয়াতুল কুরসি মুখস্থ আছে, আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই আয়াতুল কুরসিটা মুখস্থ করে ফেলবো, এবং শুধু তোতা পাখির মতন মুখস্থ করব না। আজকে আমি স্বয়ং আল্লাহ তাআলা তার সম্পর্কে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। হাইয়া আলাল ফালাহ, সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মহান অনুগ্রহ আমাদের উপর যে তিনি আমাদেরকে মুসলিম করে পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষ করে পাঠিয়েছেন, ঈমান দিয়ে পাঠিয়েছেন। এটা যে কত বড় সৌভাগ্য আমাদের, এটা আমরা ভাষায় এবং আমরা চিন্তাও করতে পারবো না। আমরা যদি আশেপাশে তাকাই তাহলে বুঝবো ব্যাপারটা কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। আমরা আমাদের চারপাশে অসংখ্য মানুষ দেখতে পাই, কিন্তু দেখি যে তারা মানুষ, তারা সব কিছু ঠিকঠাক করছেন, তারা ভালো হিসাবে বিবেচিত, ভালো কাজ করছেন, কিন্তু তাদের ঈমান নেই। আমরা তখন তাদের ব্যাপারে আফসোস করি যে আহা, যদি ঈমানদার হতেন কতই না ভালো হতো। আমরা যারা মুসলিম হয়ে পৃথিবীতে এসেছি, আমাদের পূর্বপুরুষেরা মুসলিম, তা আমাদের মধ্যে আমরা অনেকেই আছি এমন যে যেহেতু আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, সেই আলোকে আমিও একজন মুসলিম হিসাবে আমার জীবনকে পরিচালনা করছি। তো আমরা এইভাবে যারা আমাদের জীবনকে যাপন করে যাচ্ছি, আমরা এই বিষয়টা যেন মাথায় রাখি যে আমরা আছি এমন একটা ভাসমান বাহনের উপর, যে এটা নানা জায়গা দিয়ে বারবার ফুটো হয়ে যায় আর ওটা মেরামত করতে হয়, এবং যেই কোনো সময় বড় ধরনের কোনো ঢেউ আসলে সেটা যেই কোনো মুহূর্তে সেই কিস্তিটা তলিয়ে যেতে পারে। কারণ যারা এইভাবে জীবনযাপন করছেন তাদের বুঝতে হবে যে তারা যেই কিস্তিতে আরোহণ করেছেন এটার অবস্থা ভালো না, খুবই নড়বড়ে, বড় ঢেউ আসলেই সেটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আর যারা মুসলিম হবার পরে কেন তিনি মুসলিম, কে তাকে মুসলিম করে পাঠালেন, তার মালিককে, তার রাসূলকে, এই সম্পর্কে যিনি ভালো করে জেনে বুঝে আছেন, আলহামদুলিল্লাহ তার সাথে একটা বয়া আছে। অর্থাৎ কোনো কারণে যদি তিনি মনে করেন যে তিনি বিপদে আছেন, তো নদীতে ঝাঁপ দিলেও তিনি তলিয়ে যাবেন না, কারণ সেই বয়াটার কারণে তিনি সাঁতার কেটে পাড়ে উঠতে পারবেন বা বেশ কিছু সময় তিনি ধরে থাকতে পারবেন। আজকে আমাদের এই প্রেক্ষাপটে আমরা প্রায় সবাই এমন ভয়াবহ নড়বড়ে অবস্থার মধ্যে আছি।
আমাদের ঈমান সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিয়ামতের আলামতের মধ্যে এই বর্ণনাগুলো এসছে। এর কারণ হলো যে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু কোন কথায় ঈমান আসে, কোন কাজে ঈমান আসে আর কোন কাজে ঈমান চলে যায় সেটা আমরা বলতে পারি না, আমাদের জ্ঞান নেই। তো জ্ঞান না থাকার কারণে স্বাভাবিকভাবেই আমাদের ঈমান যাওয়া আসার মধ্যেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এবং তিনি একজন সাহাবাকে বলেছিলেন যে সর্বশেষ তিনি যখন অসুস্থ হয়ে যান, এর আগে তিনি বাকি কবরস্থানে গিয়েছিলেন। তো ওখান থেকে যখন ফিরছিলেন ওই মুহূর্তেই তার মাথা ব্যথা শুরু হয়। তো তার আগে তিনি সেই সাহাবাকে বলেছিলেন যে দেখো, বৃষ্টির ফোঁটা যেমন একটার পরে একটা পড়ে, আমি আমার উম্মতের জন্য, বিশেষ করে শেষ সময়ে যারা আসবে এদের জন্য আমি এই ভয়টা পাচ্ছি যে তাদের উপর বৃষ্টির ফোঁটার মতন একটার পর একটা ফিতনা পড়বে। এক ফিতনা থেকে তারা নিজেকে রক্ষা করার চেষ্টা করবে, আরেকটা ফিতনায় পড়ে যাবে, আবার রক্ষা করার চেষ্টা করবে, আরেকটা ফিতনা পড়ে যাবে। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কী অবস্থা হবে তখন? তিনি বললেন যে অবস্থাটা এমন হবে যে অনেকের সকালে ঈমান আসবে তো বিকালে চলে যাবে, বিকালে ঈমান আসবে তো সকালে চলে যাবে। তখন ওই সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিপদ থেকে বাঁচার উপায় কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাঁচার উপায় মাত্র দুটো, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। যে কোরআন এবং সুন্নাহকে সেই সময় আঁকড়ে ধরে থাকবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, কোরআন এবং সুন্নাহের মানে কি? কোরআন আপনি বুকে ধরে থাকবেন, বুখারী মুসলিম বুকে ধরে রাখবেন, এটা না। বিষয়টা হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞানে যিনি জ্ঞানী হতে পারবেন তিনি এই বিপদ থেকে বেঁচে যাবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে আসলে সেই অবস্থার মধ্যেই আছি। কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে আমি অনেক সুন্দর সুন্দর ইবাদত করি, বন্দেগী করি, আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের খুব চেষ্টা করি, কান্নাকাটি করি, দেখা গেল ওদিকে আবার আমি সুদ খাচ্ছি, আমার সব কিছু বিফলে চলে যাচ্ছে, আমি বুঝতেও পারছি না। কারণ আমার সেই পর্যায়ের এলেম নেই, জ্ঞান নেই, বা অর্জন করার আমি কখনো চেষ্টা করিনি যে এটা খেলে আমার আমল বরবাদ হয়ে যাবে। ঠিক এমনি করে আমি হয়তো এমন ভালো ভালো কাজ করছি, সব ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস, আমার আকীদা, আমার চিন্তা, আমার চেতনার মধ্যে এমন কোথাও এত বড় একটা ফুটো হয়ে আছে যে আমার খবরও নাই। আমি ভাবছি যে অসুবিধা নাই, এটা চলবে, এটা সমস্যা নাই, কিন্তু দেখা গেল যে সময় মতন আমি ঠিকই ধরা খেয়ে গেছি। কবরে যাওয়ার পরে যখন আমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তখন আমাকে খুঁজতে হবে মার রব্বুকা, আমার রব, আমার লালন পালন, আমার পালনকারীকে। তখন খুঁজে ওই যে দুনিয়াতে যিনি তাকে লালন পালনকারী মনে করতেন, ঠাস করে উনি ওনার কথা বলে দিবেন। আল্লাহ মাফ করুন। অমান দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন বিধান কি? আমরা এখন সবাই চিন্তা করব আমার জীবন বিধান কি। আমরা তো এখন এটা আমাদের সবার মুখস্থ, কিন্তু এই মুখস্থ শক্তি দিয়ে কবরে গিয়ে কাজ হবে না। পরীক্ষার হলে যাবার আগে অনেক প্রশ্নের উত্তর আমরা মুখস্থ করে যাই, তো হলে যাওয়ার পরে যখন প্রশ্ন পাই তো সব মুখস্থ শক্তি তখন শেষ হয়ে যায়, মাথায় আর কাজ করে না। যেটা প্র্যাকটিক্যাল করেছি, বারবার প্র্যাকটিস করেছি, ওইটাই তখন মাথায় আসে। তো আমরা অনেকে মনে করি সমস্যা নাই, মাত্র 3টা প্রশ্ন উত্তর মুখস্থ করে যাব, কবরে গিয়ে বলে দিব ঠাস ঠাস করে। জি না ভাই, এত সহজ না। আপনি যেই জীবনের উপর জীবন যাপন করেছেন, কবরে গিয়ে তারই উত্তর আপনার আসবে, অন্য কোনো উত্তর আসবেই না। মুখস্থ শক্তি এটা খেয়ালই থাকবে না। এত ভয়াবহ পরিস্থিতি দেখার পরে কিসের মুখস্থ আর কি, সব ভুলে যাব আমরা। তো ওইখানে গিয়ে তখন মানুষ কি করবে? তিনি যেই বিধানের উপর জীবনযাপন করেছেন, যিনি যেই মতবাদের উপর জীবনযাপন করেছেন, যেই সমাজের উপর জীবনযাপন করেছেন, তিনি যদি তার জীবনে আল্লাহ রব্বুল আলামিনের উপরে কাউকে স্থান দিয়ে থাকেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি যদি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাউকে স্থান দিয়ে থাকেন, অথবা তিনি যদি অন্য কোনো মতবাদ ইসলামকে বাদ দিয়ে মনোনীত করে থাকেন, ওনার উত্তরে জবান থেকে সেগুলোই আসবে। আর যিনি তার যাপিত জীবনে আল্লাহ রব্বুল আলামিনকে তার রব হিসেবে গ্রহণ করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী এবং রাসূল হিসেবেই যিনি গ্রহণ করে সেই আদর্শের উপর অনুসরণ করেছেন, এবং মনোনীত জীবন বিধান হিসেবে যিনি ইসলামকে গ্রহণ করেছেন, সেইভাবে যিনি জীবন যাপন করেছেন, তিনি কবরে গিয়ে 3 প্রশ্নের উত্তরে এইভাবেই দিবেন, রব্বি আল্লাহ, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি বলবেন আল ইসলাম। 4র্থ প্রশ্ন তাকে করা হবে, মিন আইয়ি শাইইন তা'লামু হাদা,
কোত্থেকে তুমি এটা পেলে? যিনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবেন না তাকে চতুর্থ প্রশ্ন করা হবে না, কিন্তু যিনি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাকে কিন্তু 4 নম্বর প্রশ্ন করা হবে, তুমি এটা কোত্থেকে পেয়েছো? তখন তিনি বলবেন আমি আল্লাহর কালাম থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এই জন্য আমি আপনাদের কাছে সবসময় অনুরোধের সুরে বলি যে মেহেরবানি করে জীবনে অনেক কিছু পড়েছেন, অনেক কিছু জেনেছেন, অনেক বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করেছেন, অভিজ্ঞতার জন্য অনেক কিছু আপনি নাড়াচাড়া করেছেন, কিন্তু আপনাকে নিয়ে ভাবার জন্য, আপনাকে নিয়ে চিন্তা করার জন্য, আপনার ভালো থাকার জন্য, আপনাকে ভালো রাখার জন্য দুনিয়া এবং আখিরাতে যেই কিতাব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেটা দেখবার সময় আপনি পেয়েছেন কিনা। যদি না পেয়ে থাকেন দয়া করে এখনও সময় আছে, আজকে থেকেই আপনি শুরু করুন। আপনি দেখুন মহান মালিক আপনাকে কি বলেছেন এবং তার সম্পর্কে তিনি কি বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সেই আলোকেই আমি আপনাদের সামনে আলোচনা কয়েক সপ্তাহ ধরে করছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মালিক, সেই মহান মালিককে আমরা চিনি না, জানি না, বিধায় আমাদের এই অবস্থা হয়। আমাদের সকালে ঈমান আসে, বিকালে চলে যায়, বিকালে ঈমান আসে, সকালে চলে যায়, কারণ তার ব্যাপারে আমাদের ভাষা জ্ঞান আমি খুব ভালোভাবে জানি না। আমরা অনেক সময় দেখবেন স্বাভাবিক একটা আইন চলে, একটা প্রক্রিয়া চলে, কিন্তু কখনো কখনো এই আইন ভেঙে ফেলা হয়। যারা আইন প্রণেতা তারাই আইন ভেঙে ফেলেন। মনে করেন যে আপনি রাস্তা দিয়ে আপনি ঠিকঠাক মতন গাড়ি চালাচ্ছেন, ওখানে ট্রাফিক আছেন, উনি আপনাকে সহযোগিতা করছেন, তো হঠাৎ করে আপনি আকস্মিক দেখবেন যে গাড়ি উল্টো দিক থেকে আসছে। তো অনেক সময় দেখি যে ট্রাফিক ভাইয়েরাও কিছু বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? কারণ যারা উল্টো দিক থেকে গাড়ি চালিয়ে আসছেন উনি তো আইন ভঙ্গ করছেন, কিন্তু উনি এই জন্য কিছু বলতে পারছেন না ভয়ে, কারণ উনি কি জানেন যে ওনার গাড়িটা আটকালে ওনার কি হতে পারে। আমাদের চোখের দেখা, এটা তো আর অবাস্তব কিছু না। উনি ওনাকে চেনেন, আইন ভাঙার পরে ওনাকে কিছু বলেন না, কারণ উনি ওনাকে জানেন বা চেনেন, ওনার সম্পর্কে ওনার ধারণা আছে। অথচ আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো জ্ঞান নেই, যে কারণে আমরা নিজেরা আল্লাহ রব্বুল আলামিনের আইন ভাঙছি তো ভাঙছি, ভাঙার কোনো শেষ নাই, কারণ আমি মনে করি যে সমস্যা নাই। অথচ অন্যের ক্ষেত্রে কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি। অন্যের ক্ষেত্রে আমরা এমন অনেক আইন আছে যেগুলো ভায়োলেট করছি, অনেক বিষয় আছে যেখানে আমরা কোরআন সুন্নাহর উপর তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। কারণ কি? কারণ আমাদের ঈমান নড়বড়ে। কারণ কি? এর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের জ্ঞান সম্পর্কে, তার সম্পর্কে আমাদের জ্ঞান নেই, তার সম্পর্কে আমাদের জানা নেই। কারণ কি? কারণ হলো তার শাস্তি সম্পর্কে আমাদের ধারণা নেই। আমরা দুনিয়ার আগুনকে দেখেও বুঝতে পারি না যে আল্লাহর আগুন কত ভয়াবহ হতে পারে, জাহান্নামের আগুন কত ভয়াবহ হতে পারে। আমরা আকস্মিক ঝড়, বিক্ষুব্ধ ঝঞ্ঝা, সুনামি এগুলো দেখে উপলব্ধি করতে পারি না যে আল্লাহ রব্বুল আলামিন যদি একটু বলেন, একটু নাড়া দেন, তাহলে কি হতে পারে। আমরা ভূমিকম্প দেখেও আমাদের মধ্যে এটা আসে না যে আল্লাহ রব্বুল আলামিন যদি জিলজাল করে দেন তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। এই যে কয়েকদিন আগে একটা নাড়া আসছিল, এই নাড়াটা অনেক দিন পরে আমরা খেয়েছি। এত ভয়ঙ্কর ঝাঁকা, এমন নাড়া আমরা কিন্তু অনেক দিন পাইনি। কয়েকদিন আগে সকালবেলা যে ঘটনাটা ঘটলো লক্ষ্মীপুর থেকে, যেই আর কি শুরু হয়েছিল, যে লম্বা সময় ধরে এবং সবাই মোটামুটি একটা ভয় পেয়েছিলাম, এটাকে বেশি না একটু বাড়িয়ে দিলেই মেসাকার হয়ে যাবে, আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার উপর আমাদের সেই বিশ্বাস হয় না। যেদিন ভোরবেলায় একদিন এমন হয়েছে, ফজরের আগে ভোরে ভূমিকম্প হয়েছে, ওই দিন মসজিদে জায়গা নাই, পরের দিন আবার সেই, কারণ আমাদের বিশ্বাসটা ওই জায়গায় দাঁড়ায়নি বলেই অবস্থা হচ্ছে। কেন? আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জ্ঞান নেই, আমাদের যথার্থ জ্ঞান নেই। আমি যে তাকে মানব, জানার পরে না মানতে পারবো। তো এই জন্য ভাইরা আমার, আমি চেষ্টা করছিলাম যে কয়েক সপ্তাহ ধরে অন্তত পক্ষে আমরা এতটুকু তো জানার, আমাদের এটা ফরজ, আমার রব, আমার মালিককে, তার ক্ষমতা কি, এই সম্পর্কে জানাটা আমার আবশ্যিক কর্তব্য। সেই কর্তব্যটাই আমরা পালন করার চেষ্টা করছি। এর কারণ হলো আমি যেন তাকে জেনে বুঝে আমার জীবনটাকে গোলাম হিসাবে, তার গোলাম হিসাবে যেন আমি চালিয়ে নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আলোচনা শুনছিলাম এবং গত সপ্তাহে আপনাদের মনে আছে যে দুটো সংলাপ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে তুলে ধরেছেন। একটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৎকালীন সময়ের মহাপ্রতাপশালী বাদশাহ ফেরাউনের সাথে আল্লাহ তাআলা সম্পর্কে কি কি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন সেটা। আরেকটা ছিল নমরুদের সামনে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে কথা বলেছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় সম্পর্কে তিনি কি বলেছিলেন। তো সেখানে আমি একদম শেষে আসছিলাম, সপ্তাহে আর কি সময় ছিল না, যে কারণে শেষ করতে পারিনি। সেই আয়াতের শেষে একটা কথা ছিল যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে আমার মালিক তো এমন, ওয়াল্লাযী ইউমীতুনী সুম্মা ইউহয়ীন, যে আজকে আমরা যারা মনে করি আজকে আমাদের জন্মদিনে আমরা কেক কাটি, আমরা মোমবাতি জ্বালাই, এটা নিয়ে কত হইচই করি, হ্যাঁ, আমরা আমাদের মা বাবাকে জড়িয়ে ধরি আবেগে, সারা বছর খবর থাকে না, ওই দিন আমরা একটু আবেগপ্রবণ হয়ে যাই, হ্যাঁ, আমরা জন্মদিন পালন করি ঘটা করে। আপনি আসলে কি করছেন? আপনার উচিত ছিল সেজদায় পড়ে থাকা। আল্লাহ তাআলা যদি না চাইতেন আপনি কি আসতে পারতেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে কন্যা দেন, যাকে খুশি তাকে পুত্র দেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়টি দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ যদি চান কোনো পরিবারে কোনো সন্তানই দেন না। তাহলে কার হাতে এটা? যদি বিশ্বাস না হয়, যে সকল ইনফার্টিলিটি সেন্টারগুলো আছে বা যারা বন্ধাত্ব নিয়ে কাজ করেন, একটু খোঁজ খবর নেন, ওখানে মা বাবাদের কান্নার শব্দ আপনি পাবেন। ওনাদের বক্তব্য হলো গোটা পৃথিবীর সম্পদ দিয়ে দিব, মা শব্দটা শুনতে চাই, বাবা শব্দটা শুনতে চাই। এবং খুব ব্যয়বহুল চিকিৎসা ওনারা করান বছরের পর বছর, কেউ বাংলাদেশে, কেউ ইন্ডিয়া, কেউ বাইরে গিয়ে আরও অন্যান্য জায়গায় অনেক খরচ করেন। কেন? শব্দ শুনতে চান, সন্তান চান, কিন্তু সন্তান হয় না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে তিনি কাউকে কিছুই দেন না। তো আপনি যে আপনার জন্মদিন উপলক্ষে, আপনার সন্তানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন, বিজাতীয় সংস্কৃতিকে আমদানি করে আপনি সেইভাবে আপনি জন্মদিন পালন করেন, কাকে ভুলে গিয়ে এটা করছেন? ওই সন্তান ভাবছেন আমার মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসছি, মা বাবার মাধ্যমে আসছেন, কিন্তু কে পাঠিয়েছেন এটা আপনি ভুলে গেছেন। এটা কথা ছিল যে আমার জন্মের জন্য আমি সব সময় মহান রবের শুকরিয়া আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি কৃতজ্ঞতা আদায় করব, আমি তার গোলাম হিসেবে জীবনযাপন করব। কিন্তু ওই যে জ্ঞান না থাকার কারণে আমাদের আজকে এই অবস্থা। আমরা জন্মদিন পালন করি, আমরা একে অপরকে সেলিব্রেট করি, কিন্তু আসল সেলিব্রেশন পাওয়ার যিনি যোগ্য আমরা তাকেই ভুলে গেছি। আমি জানি না যে আমাকে যিনি পাঠিয়েছেন উনি যে আমার প্রতি এতটা অনুগ্রহ করলেন, আমি জানি না তার কথা। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলতে পারি না, আমি রোজা রাখতে পারি না। জন্মদিনের একটাই আমল আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছিলেন। সোমবারে কেন তিনি রোজা রাখেন? তিনি দুটো কথা বলেছিলেন, হাদা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমুন উবআসু আলাইয়া। একটা হলো যে এই দিন আমি পৃথিবীতে আসছি, আরেকটা হলো যে এই দিন আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এর শুকরিয়া আদায় করে আমি সিয়াম পালন করি। তো জন্মদিন বছরে একবার না, আপনি সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহেই আপনি পালন করতে পারেন যে দিন আপনি পৃথিবীতে আসছেন, কিন্তু ওটার আমরা কিন্তু ধার ধারি না। আমরা কেক কাটা নিয়ে ব্যস্ত, কারণ শয়তান আমাদেরকে ওটা শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমরা বিয়ে শাদীর মধ্যে দেখা যায় একে অপরকে আর কি, একটা ছেলে একটা মেয়ে যাদের এই যে বিভিন্ন ধরনের আমরা শব্দ শুনতে পাই, প্রেম, ভালোবাসা ইত্যাদি, হ্যাঁ, তোমাকে ছাড়া এটা হবে না, সেটা হবে না, তার জন্য সে মরে যায়, বেঁচে যায়, কত কাহিনী আমরা দেখতে পাই। এই সমস্ত কাজ যারা করেন, আসলাফগণ বলেন, যারা এই যে প্রেম ভালোবাসার নাটকের মধ্যে পড়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে দিন থেকে সরিয়ে দেন। কারণ এটা আল্লাহর গায়রতের ব্যাপার, আল্লাহর ব্যক্তিত্বের ব্যাপার। কেন? কারণ আরে ভাই, তুমি পৃথিবীতে আসছো যার মাধ্যমে তোমার প্রেম, ভালোবাসা, চাওয়া পাওয়া, দেন দরবার সব কিছু হবে তার সাথে।
তুমি তাকে ভুলে গিয়ে তার জায়গায় তুমি তোমার প্রেমিক আর প্রেমিকাকে রেখেছো, তুমি অমুককে রেখেছো, তমুককে রেখেছো। আল্লাহ তাআলার গায়রতে লাগে, এটা ব্যক্তিত্বে লাগে, এই জন্য আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন, আর তার ইবাদত করার দিকে ফিরে আসতে পারে না। দেখেন না, যারা এই জাতীয় কাজের মধ্যে পড়ে যায় তারা ফিরে আসতে পারে না, তারা একেবারে শয়তান চূড়ান্ত কাজ করিয়ে, কান্নাকাটি করিয়ে, নাকের পানি চোখের পানি একাকার করানোর পরে এরপরে তারা আমাদের কাছে আসে, হুজুর করে ফেলেছি, এখন কি করব, এখন তো সব শেষ। কারণ আপনি আল্লাহকে ভুলে গেছেন। আপনার হৃদয়ের গহীনে যেই জায়গাটায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থাকার কথা ছিল, সেই জায়গায় আপনি তাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বসিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ব্যক্তিত্বে লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহ্য করেন না, পছন্দ করেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের মহান মালিকের সম্পর্কে আমাদের জানতে হবে, তার গোলাম হিসেবে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তিনি তো আমাকে জীবন দান করেন, আবার তিনি আমার মৃত্যু দান করবেন, এবং মৃত্যুর পরে আবার তিনি আমাকে জীবন দান করবেন। এটা কারো ক্ষেত্রে আর সম্ভব না, এটা একমাত্র তিনিই পারবেন। এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, যে আমার বিশ্বাস, আমার একান্ত বিশ্বাস, যেদিন হিসাব নিকাশ হবে, যেদিন হিসাব নেওয়া হবে, ওই যে মালিকি ইয়াউমিদ্দিন আমরা বলি না, মালিকি ইয়াউমিদ্দিন, যেদিন হিসাব হবে, হিসাব দিনের মালিক তিনি, আমার বিশ্বাস তিনি সেই দিন আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তুলে ধরেছেন। আজকে আমি স্বয়ং আল্লাহ তাআলা তার সম্পর্কে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এবং আমি এটা আলহামদুলিল্লাহ, এটা আমি জানি যে আমাদের এখানে কম করে হলেও 100-র মধ্যে 95 জন আছেন যারা আমি আজকে যেই আয়াতগুলো পাঠ করব সেই আয়াতগুলো আপনাদের জানা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কোনো দিন কি ওই আয়াতগুলো পাঠ করার ক্ষেত্রে, তিলাওয়াত করার ক্ষেত্রে আমরা কি একটু চিন্তা করেছি যে আমি আসলে কি বলছি, আমি কি বলছি, আমি কাকে নিয়ে বলছি, বা তিনি কি বলেছেন? এটা আমরা কোনোদিন প্রয়োজন বোধ করিনি। আজকে আসুন আমরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় সম্পর্কে কি বলেছেন সেটা আমরা জানার চেষ্টা করি। এখানে আমি জানি আলহামদুলিল্লাহ আমাদের সবারই কম বেশি আয়াতুল কুরসি মুখস্থ আছে, আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই আয়াতুল কুরসিটা মুখস্থ করে ফেলব, এবং শুধু তোতা পাখির মতন মুখস্থ করব না, আমরা বুঝে বুঝে মুখস্থ করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আর যাদের মুখস্থ আছে অবশ্যই তার অর্থটা আমরা অনুধাবন করে নেব। তখন আপনি এই আয়াতুল কুরসি যখন পড়বেন তখন আপনার ভেতরে ঈমান জাগবে। ওই যে সাহাবায়ে কেরাম, গত সপ্তাহে বলেছি যে একজন সাহাবা যিনি সূরা ইখলাস প্রত্যেক নামাজে পড়তেন, কেন? তিনি বুঝে পড়তেন আর তার ঈমান জেগে উঠত, তার ঈমান বেড়ে উঠত। আপনি আয়াতুল কুরসিটা যদি এইভাবে পড়েন আপনার ঈমান বাড়বে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসিতে তিনি তার পরিচয় কিছুটা দিয়েছেন। কোরআনে কারীমের অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় সম্পর্কে জানিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো আয়াতুল কুরসি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ, প্রথমেই তিনি তার নাম তুলে ধরেছেন আল্লাহ, তিনি হলেন সেই মহান মালিক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। অর্থাৎ তোমার মালিক একজন, তিনি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, একজনই তোমার মালিক, এবং সব কিছু তিনি তোমার দেখাশোনা করেন। কেন? আল হাই আল কাইয়ুম, দুটো শব্দ এখানে এসছে, তার দুটো গুণ আসছে। আল হাইয়ু মানে হলো চিরঞ্জীব, মৃত্যু কখনো তার স্পর্শ করতে পারে না তাকে, তিনি সবসময় সবসময় থাকবেন, আগেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন, শুরুও নাই শেষও নাই। আল কাইয়ুম, এরপরে আল্লাহ তাআলা তার পরিচয় সম্পর্কে বলেছেন শুধু তিনি স্থিতিশীল আছেন, তিনি আছেন ব্যাপারটা এমন না,
আল কাইয়ুম মানে তিনি দায়িত্ব পালন করছেন, অর্থাৎ আল কাইয়ুম মানে যিনি আর কি আমরা যেটাকে বলি যে পর্যবেক্ষক, অর্থাৎ তিনি তার দায়িত্ব এমনভাবে পালন করছেন যে এই দায়িত্ব চলছে, তিনি পালন করছেন, এটার কোনো শেষ নাই। প্রশ্ন হলো, আচ্ছা তিনি যে দায়িত্ব পালন করছেন, আমরাও তো দায়িত্ব পালন করি, 12 ঘন্টা দায়িত্ব পালন করার পরে তো দেখা যায় যে আমার মধ্যে ঝিমুনি আসে, আমার মধ্যে একটু ক্লান্তি আসে, আমার মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি এটা হতে পারে? আল্লাহ তাআলা নিজে জবাব দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমার মালিক হলেন এমন মালিক, এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, দেখা না দেখা যেই জগৎগুলো আছে, তার গোটা জগৎসমূহ আল্লাহ তাআলা যে পরিচালনা করছেন, এই ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই। লা তাখুযুহু সিনাতুন, কোনো তন্দ্রা আসে না, তার ঝিমুনি আসে না। কারণ আপনি যদি, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকেন, তা আপনি দাঁড়িয়ে রইলেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? দাঁড়িয়ে থাকতে 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 একসময় ঝিমুনি আসলো, গ্লাস নড়ে গেল, গ্লাসটা তো নড়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাখুযুহু সিনা, তোমরা তোমাদের মতন আমাকে মনে করো না, লাইসা কামিসলিহি শাই, আমার সাথে কোনো কিছুর তুলনা হবে না, আমার কোনো তন্দ্রা নেই, ওয়ালা নাওম, কোনো ঘুম নেই, আমার ঘুমের প্রয়োজন হয় না, আমার তন্দ্রার প্রয়োজন হয় না, তোমাদের দরকার, আমি সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমাদের ক্লান্তি আসে, ঘুমের দরকার হয়, বিশ্রামের প্রয়োজন হয়, এই জন্য আমি রাত দিয়ে দিয়েছি, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তুমি রাতের অন্ধকারে ইবাদত করবে, তোমার যদি মনে হয় আল্লাহ মনে হয় এই সময় একটু বিশ্রাম নিচ্ছেন, উনি কি আমাকে দেখবেন? নাউযুবিল্লাহ, এটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সম্পর্ক নেই। তুমি যখন যেখানে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, একটা পাতা পড়েছে কোথাও, ইল্লা ইয়ালামুহা, কোথায় পাতাটা পড়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, আপনার ঘরে অনেক সময় পিঁপড়া আসে, কোন দিক দিয়ে আসে আমি বলতে পারি না, তা আপনার ঘরে, আপনার বেডরুমে পোকামাকড় আসে, পিঁপড়া আসে, সেটা কিন্তু আমরা বলতে পারি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর কোথাও না, শুধু পৃথিবী না, পুরো জাহান, এই জাহানের কোথাও একটা পাতা পড়লেও আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আছে। কোনো জমিনের নিচ থেকে একটা বীজ বপিত হয়েছে, সেটাও আল্লাহ তাআলার জ্ঞানে আছে। আল্লাহু আকবার। ওয়ালা নাওম, তার কোনো ঘুম নেই, তার কোনো তন্দ্রা নেই। আপনার আমার মালিক এমন, এরপরেও আমরা বুঝতে পারি না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আজকে যে আকাশ নিয়ে যুদ্ধ হয়, যে জমিন নিয়ে যুদ্ধ হয়, যারা যুদ্ধ করেন, যারা করায়ত্ত করার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তো সব আমার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে, আকাশসমূহ জমিনসমূহের মধ্যে যা আছে, যা আছে, এ সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি কার বাড়িতে দারোয়ানগিরি করছেন, আপনি কার জমিনের মধ্যে বিচরণ করছেন, আপনি তাকেই ভুলে যাচ্ছেন। আমাদের অবস্থা তো আজকে এমন হয়েছে যে আমরা, কেউ আমাকে থাকতে দিয়েছেন, আর আমি তার বাড়িতে থেকে নিজেই মালিক সেজে বনে আছি, যে আমি ভাবছি আমি মালিক, আমি তাকে ভুলে গিয়েছি, কিন্তু এটা বুঝতে পারছি না। তিনি যখন বলবেন যে এবার যাও, আমার আর থাকার কোনো ক্ষমতা থাকবে না। তা আজকে যার জমিনের উপরে আমরা বিচরণ করছি, আমরা সবাইকে মানি, সবার কথা শুনি, সবার কথা অনুপাতে আমরা কাজ করি, কিন্তু আমার যে মালিক আমাকে জমিন দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, ধানমন্ডি এরিয়ায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন, ফ্ল্যাটের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, কার টাকার মালিক বানিয়েছেন, আজকে সেই মালিককে আমরা ভুলে গেছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কারো ব্যাপারে সুপারিশ করবে? আজকে পৃথিবীতে
সুপারিশের জন্য নানা মতের নানা মানুষের নানা বিশ্বাস। যারা মুশরিক, যারা মূর্তিকে বিশ্বাস করে, এরা মনে করেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন মূর্তিগুলোকে, প্রতিমাগুলোকে, আমরা তার কাছে চাইবো, তার কাছে বলবো, তিনি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন। অথচ আল্লাহ তাআলা বলছেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া যে সুপারিশ করা হবে সেটাও আল্লাহর অনুমতি লাগবে। আপনি কোনো বাড়িতে বা কোনো অফিসে ঢুকছেন, গেটম্যান বা দারোয়ান সাহেব আপনাকে দেখে সালাম স্যার বলে আপনাকে দরজাটা খুলে দিয়েছেন, এর মানে এইটা না যে আপনি ভাবছেন যে ওনার ক্ষমতা বলে উনি আপনাকে ছেড়ে দিয়েছেন। উপর থেকে সিগন্যাল না পেলে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না। অনেক সময় বলে না আমাদেরকে, স্যার একটু বসেন, স্যার একটু বসেন বলে উপর থেকে অনুমতি নেওয়া হয়, তারপরে অনুমতি সাপেক্ষে স্যার আসেন 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 আসেন। উপর থেকে যেইভাবে বলে দেওয়া, হ্যাঁ উনি খুব সম্মানিত মানুষ, তাড়াতাড়ি আসতে দাও, এই ওনাকে আটকাবা না, এই যে বলে দেওয়া যে খবরদার ওনাকে কখনো আটকিও না, এর মানে হলো ওই দারোয়ান সাহেবের নিজস্ব ক্ষমতায় উনি আপনাকে আটকান নাই বা আপনাকে ছেড়ে দেন নাই। এই ক্ষমতা ওনার না, এই ক্ষমতা হলো ওনার উপরে যিনি আছেন, উনি তাকে যেইভাবে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনাকে বলতে উনি পালন করছেন। আজকের পৃথিবীতে আমরা যারা মনে করছি যে অমুক আমার সুপারিশকারী, অমুক আমার সুপারিশকারী, উনি আমাকে সুপারিশ করতে পারবেন, আল্লাহ তাআলা বলছেন কে এমন আছে আমার অনুমতি ছাড়া কারো ব্যাপারে সুপারিশ করবে? আমরা যারা মনে করি যে আমার পীর সাহেব আমার সুপারিশ করবেন, ভাই পীর সাহেব তো কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলেই উনি কুল পাবেন না। যেখানে নবী রাসূলগণ একমাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবী রাসূলগণ বলবেন সাল্লিমনি, বুখারীর হাদিস খুলে দেখেন, আমার কথা না, বুখারীর মধ্যে এসছে, সমস্ত নবী রাসূলগণ বলেছেন সাল্লিমনি, ও আল্লাহ আজকে আমাকে নিরাপত্তা দান করেন। সমস্ত উম্মাহ ছুটে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলগণ বলবেন আমার জীবনে আমি এই কাজটা করে ফেলেছিলাম, আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত, আমি কি বলবো? কারণ আল্লাহ তাআলাকে কখনো এমত অবস্থায় আমরা কোনো সময় কল্পনাও করি নাই, চিন্তাও করি নাই, আজকে কঠিন অবস্থা, আমি পারবো না, অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। উম্মাহ শুধু ছুটতে থাকবেন, এই নবী থেকে সেই নবী, ওই নবী থেকে আরেক নবী, ওই নবী থেকে ওই রসুল, এইভাবে তারা যেতে থাকবেন। এর মাঝে হঠাৎ করে শব্দ পাবেন যে তারা কে যেন বলছে উম্মতি 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 উম্মতি। কে আমার উম্মত 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 বলছেন? উম্মত ছুটতে থাকবে, ছুটে গিয়ে দেখবেন একজন ব্যক্তি আছেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে আছেন, কখনো হাত তুলে আল্লাহর কাছে বলছেন, কখনো সেজদার মধ্যে বলছেন হে আল্লাহ আমার উম্মত গুনাহগার, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আর তিনি কেউ নন, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, কিন্তু আমার সেই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই আপনার ব্যাপারেও তিনি সুপারিশ করবেন না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার ব্যাপারে সিগন্যাল আসবে। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন কিছু উম্মতের ব্যাপারে আমি চিনব তাদেরকে যে তারা আমার উম্মাহ, আমি তাদের কাছে এগিয়ে যাব, তারা আমার দিকে এগিয়ে আসবে, সাহাবাই ফেরেশতাগণ মাঝখানে দাঁড়িয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ যাবেন না, তাদের ব্যাপারে অনুমতি নেই। কেন তাদের ব্যাপারে অনুমতি নেই? কেন? আপনি জানেন না যে আপনি চলে আসার পরে এরা কি কি কাজ করেছে? তারা দ্বীনের ব্যাপারে এমন বাড়াবাড়ি করেছে যেটা দ্বীনের মধ্যে ছিল না, আপনি তাদের ব্যাপারে সুপারিশ করবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ও ভাইরা আমার, আপনি কি ভাবছেন কার সুপারিশ আপনি নিয়ে যাবেন? আল্লাহ তাআলার গোলাম হিসেবে জীবন যাপন করেন, আল্লাহ তাআলাই আপনার ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি সেই মর্যাদাপূর্ণ গোলাম হতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও মর্যাদা দিবেন যে ঠিক আছে আমি তোমাকে মাফ করলাম, তুমি কয়েকজনের ব্যাপারে সুপারিশ করো। সুবহানাল্লাহ। কিন্তু সেইভাবে তো আমাদের তৈরি হতে হবে। আমরা মনে করেছি কি আমাদের সমাজে এমন অনেকেই আছেন, আমরা না বুঝে এই কাজটা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমি ভাবছি আমার ওই প্রথম ফসল, প্রথম ব্যবসায়িক টাকা, প্রথম কিছু একটা হলো, লাভ হলো, এটা যদি একটা বিশাল অংশ আমি আমার পীর সাহেব বাবার কাছে গিয়ে যাই, বাবা আমাকে সুপারিশ করবেন।
ভাই বিশ্বাস করেন, বাবা কেন, বাবার বড় বাবাও সেই দিন কোনো কিছু করতে পারবেন না। সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি কোথায় যাবেন সুপারিশের জন্য? কবরের কাছে যাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা না, আমি আমার কথা বললে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি দলিল দিয়ে দিচ্ছি। আমরা কবরের কাছে গিয়ে অনেকে বলি না যে বাবা এটা দেন সেটা দেন। অনেকে বিশাল বড় এই কি কবরের উপর সামিয়ানা দেয়। আচ্ছা, এই সামিয়ানা তার কি কাজে লাগে আমার তো বুঝে আসে না। এটা কি তাকে ছায়া দিবে? কবরের উপর সামিয়ানা টাঙানো হয়, ফুল দেওয়া হয়, এইটা দেওয়া হয়, সেটা হয়, বড় বাবা ছোট বাবা, ইন্ডিয়াতে গিয়ে এই গরম বাবা, অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে যে উনি খুব গরম, কিন্তু কবরের মধ্য থেকেই গরম দিলে আপনি উড়ে যাবেন। এই যে ফাইজলামিগুলো আমরা কেন বুঝি না? কেন এই কোরআনে কারিমের আয়াত থাকা সত্ত্বেও বুঝতে পারছি না? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, আল্লাহ যাকে অনুমোদন দেবেন তিনি ছাড়া। এটা কেন বুঝতে পারছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে কবরের কাছে যাই, আল্লাহর রাসূল বলেছেন, আরে কবরবাসীর কাছে তুমি কি চাইবা? কবরবাসী তোমার দিকে তাকিয়ে আছে। কারণ কবরবাসীর অবস্থা হলো ডুবে যাওয়া ব্যক্তির মতন, যে উনি ডুবে যাচ্ছেন, সাঁতার জানেন না, এখন যা পান খড়কুটো ওইটা ধরে কোনো মতন ভেসে থাকার চেষ্টা করছেন। প্রত্যেক কবরবাসীর এই অবস্থা। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ আছে যে এমন পরিমাণ আমল করেছেন, উনি আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমি এত আমল করেছি, আমার আমলের বিনিময়ে আপনি জান্নাত দেন? আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন যে ওজন করো, তাহলে তো আমরা ধরা খেয়ে যাব। এই জন্য প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া, বিশেষ করে কবরবাসীর চাওয়া পাওয়া হলো যে আমরা যেন তাদের জন্য দোয়া করি। আপনি তার কাছে দোয়া চাইতে যান, উনি আপনার দোয়ার মুখাপেক্ষী। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না। আপনি যা করছেন আল্লাহ চাইলে সেটা তার কাছে পৌঁছে দেবেন যদি আল্লাহ চান, কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার কথা শুনতে পাবেন না। আপনি কার কবরের কাছে গিয়ে চাচ্ছেন? কার কাছে সুপারিশ চাচ্ছেন? এই জন্য বলবো, দয়া করে কোরআন পড়েন, দেখবেন যে সব ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহর কথা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, নিজেকে আসুন আমরা সেইভাবে তৈরি করি যাতে করে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আমাদেরকে বলেন, হ্যাঁ আমি তোমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জেনেছি, তুমি আসো, আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সেইভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষমতা সম্পর্কে বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, কোনো বিষয় তার থেকে গোপন নাই, কোনো কিছুই তার থেকে গোপন করা যায় না, কোনো কিছু তার থেকে গোপন করা যায় না। আমরা অনেক সময় মনে করি, যাক আমার স্ত্রী ব্যাপারটা জানে নাই, আমার ছেলেরা জানে নাই, মেয়েরা জানে নাই, আমার অফিসের বস জানে নাই, আমার পার্টনার জানে নাই, অথবা অমুককে থাক জানাইছি, আমার নেতা জানে নাই, নেতা মনে করে অমুক জানে নাই। অর্থাৎ এই যে জানাজানির আর গোপনের ব্যাপারটা, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে কোনো কিছু গোপন নাই, সব আমার কাছে আছে। সেই দিন যদি আল্লাহ তাআলা এগুলা তুলে ধরেন, আমাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? আমাদের মালিক হলেন এমন মালিক যার এত বিশাল ক্ষমতা, কোনো কিছু তার কাছে গোপন নাই। আজকে আমরা দেখেন, বাবা জানলে কি হবে, মা জানলে কি হবে, সন্তান জানলে কি হবে, স্ত্রী জানলে কি হবে, স্বামী জানলে কি হবে, বন্ধু জানলে কি হবে, এইটা চিন্তা করে গোপনে অনেক কিছু করি। কিন্তু সব কিছু বাদ দিয়ে যদি আমি এটা মনে করতাম আমার মালিকের কাছে তো কোনো কিছু গোপন নাই, তা আমি কীভাবে এই অপরাধটা করব? তাহলেই তো হতো না। কেন হয় না? কেন আমি অন্যের কাছ থেকে গোপন করার চেষ্টা করছি? কারণ আমার সেই পর্যায়ের ঈমান উন্নীত হয়নি যে আমি মনে করব যে আমার আপনজনেরা দেখার চাইতে সবচেয়ে বড় যিনি আপন, যিনি আমাকে এই পর্যন্ত লালন পালন করে নিয়ে এসছেন, একটা চমৎকার উনি সমাপ্তি ঘটাবেন, উনি আমাকে দেখছেন, এই বিশ্বাসটা আমাদের ভিতর নাই। কারণ ঈমানের গর্বরতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি যা চান তিনি তাই করতে পারেন। তার জ্ঞান সবাইকে পরিবেষ্টন করে রেখেছে, কিন্তু আমাদের জ্ঞান তাকে
কিছুতেই পরিবেষ্টন করতে পারবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহু আকবার। এই পর্যন্ত আজকে আমরা আলোচনা শুনলাম। আয়াতুল কুরসির আরও কিছু আয়াত আছে এবং সামনে আরও কিছু বিষয় আছে, আমরা জানব। এগুলো আমাদের জানা দরকার যে আমাদের মহান মালিক তিনি কে, তিনি কত বড়। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আমাদের মহান মালিক আমাদেরকে আরেকটা নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সেই নিয়ামতের নাম হলো স্বাধীনতার নিয়ামত। পৃথিবীতে এমন অসংখ্য রাষ্ট্র আছে, অসংখ্য অঞ্চল আছে যারা এই নিয়ামতটা ভোগ করতে পারেন নাই। তারা বুঝতে পারছেন যে তারা কি পাননি। কিন্তু এই নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, যেমন আমাদেরকে দান করেছেন, আমাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করা, কৃতজ্ঞতা আদায় করা। কিন্তু আমরা দেখব যে এই নিয়ামতের দিন, এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সব করব, কিন্তু আসল কাজটাই করব না। যে মহান মালিক আমাদেরকে এই নিয়ামত দান করলেন, স্বাধীনতা দান করলেন, বিজয় দান করলেন, আমরা তাকেই ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসুন। যে আমি চাইলাম যে তারা মজলুম, তাদের উপর অত্যাচারের স্ট্রিম রুলার চলছে, তাই আমি চাইলাম তাদেরকে জমিনের অংশীদার বানাবার জন্য, অর্থাৎ তাদেরকে মালিকানা দেবার জন্য, যে তারা রাষ্ট্র পরিচালনা করবে। বনি ইসরাইল সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিলেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন যখন ভেবেছিল যে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা কওম নিয়ে পৃথিবীতে বিচরণ করছিলেন যে তার বিরুদ্ধে ছিল ফেরাউন, ফেরাউনের মতন ভয়ঙ্কর শক্তিশালী ক্ষমতার অধিকারী জালেম স্বৈর শাসক, এবং সে মনে করেছিল আমাকে এই ক্ষমতার মসনদ থেকে কেউ বসাতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলার ফয়সালা হলো যে যারা মজলুম আমি চাইলাম তাদেরকে ক্ষমতায় বসাবার জন্য, এবং তাদেরকে তিনি বিজয় দান করলেন। তো বিজয় দান করার পরে করণীয় কী? কোরআনে কারীমের ইতিহাসে কয়েক ধরনের বিজয়ের কথা উল্লেখ করা হয়েছে। আমরা যদি একেবারে সর্বশেষ দেখি, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা বিজয়ের ইতিহাস, এটা কোনো এক সময় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। শুধু এতটুকু বলি, উনি যেদিন মক্কা বিজয় করেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী, এমন বিজয় পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি, ভবিষ্যতে দেখবে কিনা আমার জানা নেই। যে উনি যখন বিজয়ীর বেশে মক্কাতে প্রবেশ করছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ে ওনার মাথা একেবারে উটের যে ঘাড় আছে সেই ঘাড়ের সাথে লেগে যাচ্ছিল। আমরা জানি যে যে সেনাপতি, বিজয়ী সেনাপতি, সে সবসময় বুক উঁচু করে বিজিত এলাকায় সে প্রবেশ করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি। উনি মাথা নুইয়ে বিনয়ের সাথে প্রবেশ করেছেন, কারণ উনি জানেন যে এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যেন এটা ভুলে না যাই যে এই বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা। সূরা নসর আল্লাহ তাআলা নাজিল করেছেন বিজয় সম্পর্কে। এবং কোনো এলাকাকে যদি আল্লাহ তাআলা দান করে থাকেন, কোনো মুসলমানদের, ইমানদারদেরকে কোনো একটা দেশ যদি দান করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন 6টা মূলনীতি বলে দিয়েছেন। এই 6 মূলনীতির উপরে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তাহলে এই বিজয় অক্ষুণ্ণ থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিন দান করে থাকি, আকামুস সালাহ, 1 নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মারুফ, যত ধরনের ভালো কাজ আছে এই ভালো কাজের প্যাট্রোনাইজ করবে এবং উৎসাহ প্রদান করবে, ভালো কাজকে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের অন্যায় আছে, যত ধরনের অন্যায় আছে সমস্ত অন্যায়ের মূলোৎপাটন করবে। এটা আইন দিয়ে হোক, ব্যবস্থা যেভাবে হোক। এই 4টা কাজ সূরা নাসরে 2টা কথা আল্লাহ তাআলা বলেছেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। 5ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রশংসা করবে, কারণ এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ না চাইলে আমরা পাইতাম না, আল্লাহ না চাইলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। 6 নম্বর হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কারণ স্বাভাবিকভাবে যখন এলাকা কোনো অঞ্চলে লড়াই হয়,
ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এবং সেই সাথে ক্ষমাটাকে ব্যাপক করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ওনার কাছে যখন মক্কার সেই নেতারা এসেছিল, যারা কিছুদিন আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছে, তার পরিবারকে ঘর থেকে বের করে দিয়েছে, নানা ধরনের নির্যাতনের স্টিমরুলার সাহাবায়ে কেরাম আজমাইনদের উপর চালিয়েছে, তারা এসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছে যে আমাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কী, তিনি বললেন যে আমি সেই সিদ্ধান্তই নিব যেই সিদ্ধান্ত আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন, সাধারণ ক্ষমা করে দেওয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো হলো মূলনীতি। আর স্বাধীনতার ক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখতে হবে যে স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু এটার একটা হুদুদ, একটা সীমারেখা থাকবে। সেই সীমারেখাটা যেন আমরা ভুলে না যাই। আমরা অনেক সময় নিজেকে স্বাধীন বা স্বাধীন ভাবতে গিয়ে এমন সব কাজ করি যেটা সীমারেখাকে আমরা ভায়োলেট করি, তখন স্বাভাবিকভাবেই আমরা বিপদে পড়ে যাব। অনেক সময় আমরা দেখি না যে ছাগলের পাল রাখাল যখন একটা গণ্ডির মধ্যে রাখে, ছাগলগুলো খুব চিল্লাচিল্লি করতে থাকে, কারণ তাদের ভালো লাগে না এই বাইন্ডিংসের মধ্যে থাকতে। রাখালের বক্তব্য হলো তোমরা যেই জায়গায় আসো যা খুশি তাই করো, কিন্তু এই সীমার বাইরে যেও না। কেন? এই সীমার বাইরে গেলে তোমরা জানো না নেকড়ে তোমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে, তার জিহ্বাটা লক লক করছে, কোনোভাবে একটা ছাগল যদি বাইরে চলে আসো ও তোমাকে নিয়ে যাবে। ঠিক আমাদের আল্লাহ তাআলা এমন একটা সীমারেখা দিয়ে দিয়েছেন। সেই সীমারেখাটা কি? তুমি শুধু মনে করবে, তোমার বিশ্বাস হবে, আমলের বিশ্বাস হবে, আমার মালিক আমি একজনের গোলাম। তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন যদি তুমি আমাকে মালিক হিসাবে গণ্য করতে পারো, বাকি পৃথিবীতেই তুমি স্বাধীন হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু ওই গণ্ডিটা যদি আমরা ভায়োলেট করি তাহলে আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই স্বাধীনতা যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি এবং আল্লাহ তাআলাকে সবসময় স্মরণে রাখতে পারি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর পরিশেষে যেটা বলবো, এই মহান মুক্তিযুদ্ধে যারা দেশ স্বাধীন করার পেছনে অবদান রেখেছেন, যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যে সকল মা বোনেরা নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন এবং তাদের দেশের জন্য, দেশ মাতৃকার জন্য তারা যে জীবন দিয়েছেন, এই জীবন দেয়াকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করুন। এবং সেই সাথে আমরা দোয়া করব তাদের জন্য, এবং তাদেরকে সবসময় আমরা মর্যাদা দিব যারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন, যুদ্ধ করেছেন। তারা আমাদের দেশের সর্বোচ্চ সন্তান, তাদেরকে মর্যাদা দেওয়া এটা আমাদের কর্তব্য। কারণ তারা আল্লাহ অনুগ্রহ করেছেন, তারা কষ্ট করেছেন। তারা যদি সেই সময় কষ্ট না করতেন আমাদের কি অবস্থা হতো আমরা জানি না। এই জন্য তারা আমাদের সর্বোচ্চ সন্তান, তাদেরকে আমাদের মর্যাদা দিতে হবে, এটা ইসলামের রীতি। পাশাপাশি আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কথা অনুপাতে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।